আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো তোমাদের গ্রামার আইটেম 6 নাম্বারটা নিয়ে। তো এটা হচ্ছে মূলত ডব্লিউএস কোশ্চেন্স। তো তোমাদের প্রশ্নের 6 নাম্বার আইটেমে থাকবে হচ্ছে যে এটা ডব্লিউএস কোশ্চেন্স। তো এখান থেকে তোমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 4টার জন্য তোমরা 4 নাম্বার পাওয়া যাবে। তো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি এখান থেকে তোমরা অনেক বেশি ধারণা পেয়ে যাবা। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো দেখো 2025 সালে পরীক্ষাটি হবে একদম নতুন সিলেবাসে, তাই টপিকগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে, তাহলে প্রশ্ন যেভাবে হোক ভালো রেজাল্ট করা সহজ হবে। তো এটার এডমিশন ফি একদম কম নিচ্ছি, মূলত 510 টাকা নিচ্ছি, আর 510 টাকাতে তোমাকে সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করে দেবো। ঠিক আছে? তো তোমরা যারা আমাদের এই কোর্সটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। কয়েকটা প্রশ্ন সলভ করি। এটা হচ্ছে তোমাদের ডিগ্রি 2022 সালে আসছিল, মানে তোমরা যারা পরীক্ষা দিবা এবছর, এর আগের বছর ছিল আর কি। তো এখানে তারা 4টা প্রশ্ন দিয়েছিল, বলছিল হি কিপ দ্য কি অন দ্য টেবল। সে কি তোমার টেবিলের উপর কিছু চাবি রাখছিল। এভরিবডি লাভস এরোস, মানে সকলে কি ফুল ভালোবাসে। দিস ওয়াচ কস্ট মি 500 টাকা, মানে এই ঘড়িটা তার কাছ থেকে 500 টাকা নিয়েছিল। আই অ্যান্সার দ্য কোয়েশ্চেন উইথ ডিফিকাল্টলি, মানে তার মূলত এই প্রশ্নের উত্তরগুলো দিতে কি একটু কষ্ট হয়েছিল। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদেরকে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে। মূলত ডব্লিউএস কোয়েশ্চেন জিনিসটা কি? ডব্লিউএস কোয়েশ্চেন জিনিসটা হচ্ছে তারা একটা তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা যে কোনো একটা সেন্টেন্স দিতে পারে। এই সেন্টেন্সটাকে তোমাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। এখন তারা বললো যে সে কি করছিল, টেবিলের উপরে চাবিগুলো রাখছে। তুমি এটা বলতে পারো যে সে চাবিগুলো কি কোথায় রাখছে, চাবিগুলো কোথায় রাখছে। ভাইয়া বুঝছো, সে চাবিটা টেবিলের উপর রাখছে মানে কি, মানে কি এখন রাখছে না একটু আগে রাখছে, যেটা কিন্তু অতীতকালে চলে গেছে। বুঝতে পেরেছো? কোথায় রাখছে? টেবিলের উপর রাখছে। তুমি এবার প্রশ্ন করতে পারো, হোয়ার ডিড হি কিপ দ্য কি। তাহলে কি হলো? ওকে, হোয়ার ডিড হি কিপ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বানান মিষ্টি হয়েছে। হোয়ার ডিড হি কিপ দ্য কি, সে চাবিটা কোথায় রেখেছে। তো সে বললো যে চাবিটা সে টেবিলের উপরে রাখছে। তো আমরা কি করলাম, বললাম কি হোয়ার মানে কোথায়, ডিড মানে কে লেগে, কারণ এটা অতীতকাল হয়ে গেছে, এজন্য ডিডটা চলে আসছে, এজন্য হোয়ার ডিড সাবজেক্ট হিসেবে হি রয়েছে, এই যে হি, পরে দেখো কিপ দা কি, শুধু আমাকে প্রশ্নটা এসে চাবিটা রাখছে। তাহলে হোয়ার ডিড হি কিপ দা কি, এই তো হয়ে গেল। বুঝতে পারো নাই? আচ্ছা, এখন দেখো এভরিবডি লাভস এ রোজ। তোমরা সকলে জানো যে এভরিবডির জন্য আমাদেরকে হু লিখতে হয়, তো আমরা লিখবো হু। ঠিক আছে? পরে ভার্ব অনুযায়ী আমাদেরকে ডু ডাজ ডিড এগুলো লিখতে হয়। তবে এন দেখো ভার্বের সাথে ইএস আছে, এই জন্য আমরা লিখবো হু ডাজেন্ট, DOESN'T। তাহলে হু ডাজেন্ট, এখন এখানে লাভস আর থাকবে না, শুধু লাভ হয়ে যাবে, কারণ এস এর জন্য আমি ডাজ করে ফেলছি। তাহলে হবে হু ডাজেন্ট বলো লাভ এ রোজ। প্রশ্ন মনে হচ্ছে না, তো উত্তর হয়ে গেল। বলছে সকলেই কি ফুল ভালোবাসে, আমরা লিখছি হু ডাজেন্ট লাভ এ রোজ। কে মানে কি এমন কে আছে যে ফুল ভালোবাসে না, তার মানে কি সকলেই ফুল ভালোবাসে, তাই না? আচ্ছা, তো এভরিবডির জন্য আমাদেরকে হু লিখতে হয়, এবং যে আমাদেরকে ডু ডাজ ডিড লিখতে হয়। তো এখানে যেহেতু ইএস আছে, মানে এখানে এই জন্য আমরা লিখবো ডাজ নট, তারপর লিখবো যে এখানে যেহেতু আমরা এখান থেকে যেহেতু ইএসটা বাদ দিতে পারবো না, কারণ ইএসটা বাদ দিলে লাভ মানে কি লাভ বানানটা হবে না, এই জন্য এসটা বাদ দিয়ে আমরা লাভ লিখে দেবো, এই যে লাভ, পরে এরোসই থাকবো। বুঝতে পারছো? ওকে, এখন বলতেছে এই ঘড়িটার দাম আমার কাছ থেকে 500 টাকা নিতেছে। এখন তুমি বলবো না যে এই ঘড়িটার দাম কত, তাহলে হাউ মাছ, আমাদেরকে বলবে হাউ মাছ মানে কি কত। হ্যাঁ, হাউ মাছ ডিড দিস WATCH ওয়াচ কস্ট। এখন বলা হইতেছে এই ঘড়িটার দাম কত। তার আগে বলছিল কি এই ঘড়িটার দাম হইতেছে 500 টাকা। তো আমরা প্রশ্ন করলাম কি হাউ মাছ, কত এই ঘড়িটার দাম। হ্যাঁ, মানে এই ঘড়িটার দাম কত, মানে এই ঘড়িটা কেনা হয়েছিল, এই ঘড়িটা কেনা হয়েছিল, এখন কিনছে না কিন্তু আগে কিনছে। বলতেছে এই ঘড়িটার দাম আমার কাছ থেকে 500 টাকা নিছে, মানে এখন তো আর নেই, মানে যখন সে কিনছে তখন নিচ্ছে, তার মানে এটা অতীতকাল হয়ে গেছে। এই জন্য অতীতকাল হয়েছে দেখে এখানে ডিড চলে আসছে। তা হাউ মাছ কত নেওয়া হয়েছে, ডিড। বুঝতে পেরেছ? পর হবে দিস ওয়াচ কস্ট, এই যে কস্ট মানে এই ঘড়িটার দাম কত নেওয়া হয়েছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন বলতেছে আই অ্যান্সার দ্য কোয়েশ্চেন ডিফিকাল্টলি, আমি খুব মানে কষ্ট করে কি এই আনসারটা দিয়েছিলাম। তাহলে তুমি এটা আবার লিখতে পারো যে তুমি কিভাবে দিয়েছিলা। তাহলে হাউ মানে কিভাবে। হ্যাঁ, হাউ ডিড ইউ অ্যান্সার
দ্য কোয়েশ্চেন্স QUESTIONS। তো তুমি এই প্রশ্ন উত্তরগুলা কিভাবে দিয়েছিলা? তো এইগুলো খুব বিস্তারিতভাবে খুব সুন্দর করে আমাদের কোর্সের ভিতরে শেখানো হয়, ঠিক আছে? তো তুমি চাইলে কিন্তু ওইখানে এডমিশন নিয়ে নিতে পারো। তো আমরা 2 নম্বরে চলে যাই। তো বলতেছে আই নো দ্য ম্যান ফ্রম জাপান, মানে আমি ওই লোকটারে চিনি যে জাপান থেকে আসছে। ভাই একটা জিনিস মনে রাখবা, এখানে যদি কোনো সাবজেক্ট দেওয়া থাকে, এটা হতে পারে কোনো একটা নাম, বা সহজভাবে বলে দিই, এখানে যদি কোনো নাম দেওয়া থাকে, মানে প্রথমে যদি কোনো নাম দেওয়া থাকে, চোখ মুঞ্জে এখানে হু বসাবা, WHO, পরে সবটা লিখে পিছনে প্রশ্নবোধক চিহ্ন দিবা। বুঝতে পারছো? বলছে আই নো দ্য ম্যান ফ্রম জাপান, জাপান থেকে যে লোকটা আসছে আমি তাকে চিনি। তাহলে তুমি এখানে শুধু লিখবা হু। ওকে, আমরা এটা বসায় দেখে নিই। তাহলে এটা একে এস দিতে হবে। হু নোজ দ্য ম্যান ফ্রম জাপান, জাপান থেকে যে লোকটা আসছে, মানে কি যে লোকটা আসছে তাকে কে চিনে? আমি চিনি। তো আয়ের বদলে এখানে হু বসায় দিয়েছি, মানে কি নোর পরে ডব্লিউ এর পর একটা এস বসায় দিয়েছি, তো নোস হয়ে গেছে। তারপর মানে এটা কথাটা হইলো কি, যে জাপান থেকে যে লোকটা আসছে তাকে কে চিনে? বুঝতে পারছো? আমার কিন্তু প্রশ্ন হয়ে গেছে, আমার কথা হচ্ছে প্রশ্ন বানাতে হবে তোমাকে। ওকে, বলছে সামটাইমস, এটা হবে সামথিংস, হ্যাঁ, এটা হবে সামথিং, ওকে। সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে, বলতেছে গত সপ্তাহে কিছু একটা ঘটেছিল। আচ্ছা, তাহলে গত সপ্তাহে না কিছু একটা ঘটেছিল, কি ঘটছিল? যেহেতু কি ঘটছিল তুমি শুধু বসাই দেবে, তো তোমার উত্তর হয়ে গেছে, আর কিছু লাগবে না। পেছনে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিও খালি। বুঝতে পেরেছ? এটা উত্তর হয়ে গেল, এই তো উত্তর হয়ে গেল। পরে হচ্ছে মরিয়াম ওয়েন্ট টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। দেখো তোমাদেরকে বলছিলাম, প্রথমে যদি যে কোনো একটা নাম থাকে, প্রথমে যদি যে কোনো একটা নাম থাকে, এটার জন্য শুধু আমরা হু লিখে দেবো। তো এটার জন্য আমরা যদি হু লিখে দিই, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আমরা লিখবো হু, পিছনে শুধু প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। মানে গত সপ্তাহে কে পায়ে হেঁটে স্কুলে গেছিল? তারা বলছিল মানে কি গত সপ্তাহে মরিয়াম পায়ে হেঁটে স্কুলে গেছিল, শুধু আমরা লিখে দেবো যে গত সপ্তাহে কে পায়ে হেঁটে স্কুলে গেছিল, শুধু আমরা মরিয়ামের জায়গায় হু বসাই দেবো, আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরকম অনেক কিছু থাকবে, যে মাই মাদার ইজ এ স্কুল টিচার, বা বলবে মাই ফাদার ইজ এ স্কুল টিচার, মানে যাই কিছু বলুক না, বলবে যে তার বাবা কে এটা করে, তুমি লিখবা খালি হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার। যেহেতু এখানে বলা হয়েছে মাই মাদার ইজ স্কুল টিচার, তুমি বলবো হোয়াট ইজ ইউর মাদার, হোয়াট ইজ ইউর মাদার, তোমার মা কি করে বা তোমার আম্মু কি করে, এই তো আমাদের উত্তরটা হয়ে গেল। তো এইভাবে খুব সহজ আমরা এগুলো করে ফেলতে পারি। তো আমি তোমাদেরকে মানে আমাদের কোর্সের ভিতরে এগুলো নিয়ম শেখাবো। তো এখান থেকে আমি তোমাদেরকে সর্বোচ্চ 30 থেকে 40টা দেবো, এই নিয়মের ভিতরেই থাকবে, ঠিক আছে? ওই নিয়মের ভিতরেই তোমার সবগুলো কমন থাকবে। তো তুমি যদি নিয়ম শিখতে পারো এবং এগুলো যদি তুমি চর্চা করতে পারো, 100% তোমাকে এখানে আটকানোর মতো কোনো সুযোগ নাই। তো তোমরা যারা এই কোর্সটি আমাদের কাছ থেকে নিতে চাও, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।